নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে কথা বলবো কর্মচারীদের বেতন একটা বৃদ্ধি হয়েছে। কর্মচারীদের বেতন বৃদ্ধি একটা হয়েছে, কত টাকা বাড়লো? 2150 টাকা বেতন বৃদ্ধি করে দিল কর্মচারীদের। কাদের বেতন বৃদ্ধি হয়েছে? কর্মচারী। কবে থেকে কার্যকর হবে? কাদের বেতন বৃদ্ধি হলো? প্রতীক্ষার অবসান হলো? সমস্ত কিছু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। চ্যানেলে যারা নতুন, একটাই কাজ করতে হবে, চুক্তিভিত্তিক লেটেস্ট খবর পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। সবার আগে সবার প্রথম খবর পাওয়ার জন্য, চুক্তিভিত্তিক কর্মীদের জন্য সবার প্রথম আমরা আপডেট দিয়ে থাকি। তাই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আচ্ছা, বেতন বৃদ্ধি একটা হয়েছে, ঠিক আছে। আজকে অল ইন্ডিয়া যেটা খবর দেবো, উত্তরপ্রদেশের একটা খবর দেবো। উত্তরপ্রদেশে ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশ যারা চিনি কল কর্মী আছেন তাদের একটা বেতন বৃদ্ধি হয়ে গেছে, ঠিক আছে। চিনি কল কর্মীদের বেতন বৃদ্ধি খবর প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে। আপনারা সমস্ত কিছু এই প্রতিবেদনে বলে দেবো। আচ্ছা, ইউপি 70,000 চিনি কল কর্মচারীদের বেতন বাড়ছে, ঠিক আছে। কর্মচারীদের বেতন বাড়ছে। আচ্ছা, প্রধান শিরোনামে বলছে ইউপি 70,000 চিনিকল কর্মচারীদের বেতন বেড়ে যাচ্ছে। বেতন বৃদ্ধির পরিমাণ প্রায় 2150 টাকা বেতন বৃদ্ধি পাবে, অর্থাৎ প্রতি মাসে তারা 2150 টাকা এক্সট্রা পাবে। আচ্ছা, ভাতা অন্তর্ভুক্ত করেছে উত্তরপ্রদেশ চিনিকল শ্রমিকদের জন্য। আচ্ছা, এই বেতন বৃদ্ধির সাথে মর্গ ভাতা এবং অন্যান্য ভাতাও যুক্ত আছে, ঠিক আছে। মর্গ ভাতা, ডিএ সমস্ত কিছু যুক্ত থাকবে। কারা সুবিধা পাবেন? উত্তরপ্রদেশে প্রায় 110টি চিনি কলেজ 70,000-এরও বেশি কর্মচারীদের বেতন বৃদ্ধির দীর্ঘদিনের অপেক্ষা খুব শীঘ্রই শেষ হতে চলেছে। সিদ্ধান্তের একটা ভিত্তি হয়েছে 2024 সালে চিনি কলগুলোর জন্য গঠিত ওয়েজ বোর্ডের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে এই প্রস্তাবটি সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। সরকারের সবুজ সংকেত পেলেই এটি কার্যকর করা হয়ে যাচ্ছে, ঠিক আছে। দীর্ঘদিনের বকেয়া রাজ্যের চিনি কল কর্মীদের এই বেতন সংশোধন 2022 সাল থেকে বকেয়াও লম্বিত রয়েছে। 2024 সালে বেতন সংশোধনের জন্য সম কমিশনের সভাপতিত্বে একটি ত্রিপক্ষীয় কমিটি গঠন করা হয়েছিল। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই কমিটি নিয়োগকর্তা এবং কর্মচারী সংগঠনগুলোর সাথে কয়েক দফা আলোচনার পর মূল বেতন প্রায় 1,600 টাকা থেকে মর্গ ভাতা 2,100 ভাতাসহ মোট 2,150 টাকা বিষয়ে একমত হয়। বর্তমানে পরিস্থিতি কমিটির এই সুপারিশ ইতিমধ্যে সরকারের কাছে পাঠানো হয়েছে। সম্প্রতি প্রধান সচিব ডক্টর এম.কে. শানমুগাসুন্দরম এই বিষয়ে একটি বৈঠক করেছেন এবং পুরো বিষয়টি নতুন করে খতিয়ে দেখছেন। আশা করা হচ্ছে সরকার খুব দ্রুতই এতে চূড়ান্ত অনুমোদন করবে। আচ্ছা, উত্তরপ্রদেশের চিনিকল কর্মীদের জন্য ভাগ্য খুলে গেল। পশ্চিমবঙ্গে কীরকম যারা চটকল, পাটকল, যারা সমূহ দপ্তরের অধীনে কাজ করছে তাদের কি ভাগ্য খুলতে চলেছে? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।